আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে বিকালের দিকে আম্মু থেকে কিছু খেতে ইচ্ছা করছিল। আমি তো নুডলস ছাড়া কিছুই বানাতে পারি না, তাই আম্মুকে বললাম আমি নুডলস বানিয়ে দিচ্ছি। তো নুডলস বানানোর জন্য প্রথমে একটি ডেক্সিতে পানি নিয়ে নিছি, সাথে দিয়ে দিছি নুডলসগুলো। আসলে পানিগুলো গরম হওয়ার জন্য আমার ধৈর্য কুলায় নেই, তাই সাথে সাথেই দিয়ে দিছি। নুডলসগুলো পানিতে দিয়ে মশলাটাকে কেটে নিচ্ছিলাম। মশলাটার ঘ্রাণ আমার খুব বেশি ভালো লাগে, আর আমি তো মাঝে মধ্যে এমনিতে মশলাগুলো খেয়ে ফেলি, আমার কেমন জানি ভালো লাগে আর কি। তারপর নুডলসগুলো হালকা সিদ্ধ করে নেব। নুডলসগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু একদম ভর্তা হয়ে আসবে আর খেতে ভাল লাগবে না। নুডলসগুলো সামান্য পরিমাণ সিদ্ধ হয়ে গেলে পানিগুলো ছেঁকে নিব। তারপর সেম ডেক্সিতেই দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সাথে দিয়ে দিব আগে থেকে রান্না করা চিকেন কুচি। চিকেন আপনারা চাইলে এই মোমেন্টে কাঁচা চিকেনও ব্যবহার করতে পারেন। চিকেন তো রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না, তবে আমাদের বাসায় মুরগির মাংস রান্না করা হয়েছিল, সেখান থেকে চিকেন একটা দিয়ে দিছি। চিকেন সবজি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম কিছুক্ষণ, যাতে এগুলোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর চিকেন তো রান্না হওয়ার কিছু নাই, শুধু সবজিগুলো হালকা একটু সতে হয়ে আসলেই হয়ে গেল আর কি। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। সব কিছুই যেহেতু সিদ্ধ করা আছে, তাই পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই, শুধু টমেটোগুলো হালকা গলে যাওয়ার জন্য পানিটা ব্যবহার করছি। তারপর এখানে দিয়ে দিলাম সে মশলাটা। মশলার কিছু অংশ আমি এমনিতেই খেয়ে ফেলছি, বাকিগুলো দিয়ে দিলাম। বেশিরভাগ সময় এই মশলাটা আমি নুডলস দেওয়ার পরেই দিই, তবে আজকে আগে ভাগে দিয়ে দিচ্ছি। কেন জানি না, আমার মনে হলো আগে দিয়ে দিলে ভালো হবে, তাই আগে দিয়ে দিলাম। তবে প্রায় সময় আমি নুডলস দেওয়ার পরেই এই মশলাটা দিয়ে থাকি, কারণ মশলাটা আগের থেকে রোস্টেড, তাই এটা রান্না হওয়ার কিছুই নেই। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে বলক চলে আসে, টমেটো পেঁয়াজ মরিচগুলো হালকা একটু সিদ্ধ হয়ে যায়। এভাবে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা নুডলসটা দেখে কিন্তু বুঝতে পারছেন আমি একদম অল্প সিদ্ধ করেছি। নুডলসগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে ভর্তা ভর্তা হয়ে আসলে আমার একদম ভালো লাগে না খেতে, তাই আমি যত সম্ভব কম সিদ্ধ করার চেষ্টা করি। পারলে কাঁচা থাকবে, তাও একদম ভর্তা হবে না। এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। রান্না করার সময় ধনেপাতা কুচি দিতে ভুলে গেছিলাম, তাই প্লেটে নেওয়ার পরে ধনেপাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিছি। এভাবে সিম্পলি রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের বাসায় যদি সবজি থাকে তাহলে কিন্তু এক্সট্রা করে সবজি দিবেন, এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। বাসায় কোনো সবজি ছিল না, তাই আমি দিই নাই। আল্লাহ হাফেজ।